গুরুদাসপুর উপজেলায় যেমন শিক্ষা ব্যবস্থার অভাব, চিকিৎসা ব্যবস্থার অভাব, যোগাযোগ ব্যবস্থার অভাব রয়েছে, আজকে এত বছর পরেও আমরা এই সুবিধা থেকে বঞ্চিত। আজকে যারা ইতিপূর্বে এই গুরুদাসপুরে নেতৃত্ব দিয়েছেন, আজকের এই নেতৃত্বে তাদের এরকম গাফিলতি থাকার কারণে আমরা আজকে অনেক কিছুই আমরা পাই না। আজকে ভুল সিদ্ধান্তের কারণে আজকে গুরুদাসপুর পৌর সদরে এত সুন্দর জায়গা থাকার সত্ত্বেও শুধুমাত্র অভিজ্ঞতা ও ভুল সিদ্ধান্তের কারণে একটা মডেল মসজিদ আজকে সুইপার কলোনিতে অবস্থান করছে, যেখানে ইতিপূর্বেই 2টা মসজিদ আছে। আজকে শুধুমাত্র ভুল ডিসিশনের কারণে আজকে একটি কন্যারে পড়ে গেছে। আজকে এই অবহেলিত প্রাচীন জনপদ গুরুদাসপুরে আপনারা সবাই জানেন যে এখানে আমাদের সরকারি একটি পোস্ট অফিস আছে। আজকে সেই পোস্ট অফিসের কোথায়? আজকে চাষকর বাজারে হোমিওপ্যাথি দোকানের মধ্যে সরকারি চিঠি আদান প্রদান করা হয়, অথচ ইচ্ছা করলেই এখানকার নেতৃত্ব একটি সুন্দর ভবন এখানে নিয়ে আসতে পারত, যা ইতিপূর্বে আমি রাজশাহী বিভাগীয় প্রধান হান্নান সাহেবকে এখানে নিয়ে এসেছিলাম। এই পোস্ট অফিসের একটি ভবন নির্মাণের কারণে রাজনৈতিক কলহের কারণে আজকে ভবনটা আমরা পাই নাই। আমরা এই পোস্ট অফিসের সরকারি ভবনের দাবি জানাচ্ছি আজকের এই মানববন্ধন থেকে। আমি দাবি জানাচ্ছি, আপনারা জানেন চলনবিল অধ্যাসিত আজকে এই গুরুদাসপুরে শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র আমরা ডিগ্রি পর্যায়ে বা অনার্স পর্যায়ে জোয়া কলেজে পাই, কিন্তু উচ্চ শিক্ষার জন্য আমাদের ছেলে মেয়েদের এরকম রাজশাহী, ঢাকা, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দৌড়াতে হয়। অথচ চলনবিল অধ্যাসিত এলাকায় যদি একটি কৃষি বিশ্ববিদ্যালয় থাকতো, তাহলে পড়াশোনার মান উন্নয়ন আরো কত বাড়ত, আজকে শিক্ষার্থীরা কত সুযোগ সুবিধা পেত। এই জন্য আমি বর্তমান দায়িত্বশীল সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই, প্রস্তাবিত কৃষি বিশ্ববিদ্যালয় চলনবিলের মাটিতেই হতে হবে, চলনবিলের মাটিতেই দিতে হবে। এটা গুরুদাসপুরবাসীর প্রাণের দাবি, সময়ের দাবি। আমরা সবাই কৃষি বিশ্ববিদ্যালয় এই চলনবিলে চাই। আপনারা বিষয়টি আপনারা আজকে এই মানববন্ধন থেকে আমরা প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই, গুরুদাসপুরবাসীর দাবি আমরা এই কৃষি বিশ্ববিদ্যালয় এই গুরুদাসপুরে চাই। আমরা আরো দাবি জানাচ্ছি, আপনারা জানেন যে কোনো এলাকার উন্নয়নের পূর্বে শর্ত, যে কোনো এলাকার উন্নয়নের পূর্ব শর্ত যোগাযোগ ব্যবস্থা। আজকে আমাদের এই গুরুদাসপুর পৌর সদর, গুরুদাসপুরের রাজধানী চাষকর, এই চাষকরের সাথে সংযোগ। আজকে চাষকরের পাশ দিয়ে নন্দকোজা নদী বয়ে গেছে, কিন্তু নদী খননের অভাবে, নদী দূষণের অভাবে মোরা খালে পরিণত হয়ে গেছে। এই নদী খাল খনন করে নদী আবার পুনরায় যাতে চালু হয় এই ব্যবস্থা করতে হবে। পাশাপাশি আপনারা জানেন নাটোরে থেকে ট্রেন লাইন চলে গেছে, পাশের আমাদের উপজেলা চাটমোহর ট্রেন লাইন চলে গেছে। মাঝের এই একটু জায়গা, এই একটু জায়গায় যদি আমরা ট্রেন লাইনের সংযোগ দিতে পারি, তো আমাদের এখানে ব্যবসা বাণিজ্য যোগাযোগ ব্যবস্থা আরো সুদৃঢ় হবে, ব্যবসা বাণিজ্যের পরিধি বাড়বে, দেশ বিদেশে সকল জায়গার যোগাযোগ ব্যবস্থা আরো সুন্দর হয়ে যাবে। তাই আমরা অতি সত্বর আজকে আমাদের এই মানববন্ধন থেকে আমরা দাবি জানাচ্ছি, অতি দ্রুত সম্ভব আমরা এই ট্রেন যোগাযোগ চাই। আমরা আরো দাবি জানাচ্ছি, বর্তমান সরকার সহ যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, আপনারা জানেন ইতিপূর্বে আমরা গ্যাস সংযোগের জন্য আমরা আন্দোলন করেছিলাম। সেই আন্দোলনের ফলে আমরা তারাশিয়া পাড়াতে গ্যাসের পয়েন্ট করা আছে, তারাশিয়া চিতলা পাড়াতে গ্যাসের পয়েন্ট করা আছে। এই গ্যাসের পয়েন্ট থেকে যদি এই পৌর সদরে সংযোগ দেওয়া যায়, তাহলে সমস্ত আবাসিক বাড়ি, ব্যবসা বাণিজ্যিক সহ সকল জায়গায় সরকারি গ্যাসের সংযোগ যদি দেওয়া যায়, তাহলে আমরা অনেকাংশেই আমাদের কাজকর্মে, ব্যবসা বাণিজ্যে, এরকম বাসা বাড়িতে এই গ্যাস সংযোগ যদি আমরা পাই, ইনশাআল্লাহ আমাদের কাজের পরিধি এরকম বেড়ে যাবে, আমাদের কাজের গতিশীল বেড়ে যাবে, অর্থনৈতিক সাশ্রয় হবে, রাজস্ব আদায় বাড়তে থাকবে। তাই আমরা আজকের এই মানববন্ধন থেকে
সবাইকে মিডিয়ার মাধ্যমে আমি সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনি এই চলনবিলের দিকে তাকান, এই চলনবিল অধ্যাসিত গুরুদাসপুরের দিকে তাকান, এই অবহেলিত নগরীর দিকে তাকান। এই নগরী একটি সম্ভাবনাময় নগরী। এই নগরীর দিকে আপনি যদি তাকান, যেমনি ভাবে এই এলাকার উন্নয়ন ঘটবে, তেমনি ভাবে রাজস্ব আদায় বেড়ে যাবে। আমরা প্রথম শ্রেণীর পৌরসভার নাগরিক হওয়া সত্ত্বেও যে সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল, আমরা সেই সুযোগ সুবিধা পাই নাই। বরঞ্চ আমাদের পানির বিল বেড়ে গেছে, আমাদের পৌর কর বেড়ে গেছে। সেই তুলনায় পৌরসভার প্রতিটি রাস্তাঘাট, ড্রেন ব্যবস্থা, ইলেকট্রিক লাইট ব্যবস্থা পৌরসভার প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও এই নাগরিক সুবিধা থেকে আমরা বঞ্চিত। আমরা দ্রুত ঝকঝকে চকচকে একটি পৌর নগরী দেখতে চাই। আমরা আজকের এই মানববন্ধন থেকে এটাও আমরা দাবি করছি। আমরা আর বেশি সময় নিব না। আমি সকলের প্রতি আহ্বান জানাই, পরবর্তী যে কোনো আহ্বানে আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহ দেবেন, আমরা যেন এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনারা ইতিমধ্যে জানেন, আগামী গুরুদাসপুর উপজেলা নির্বাচন পরিষদে আমি কিন্তু আপনাদের উপজেলা চেয়ারম্যান পদে আপনাদের দোয়া এবং সমর্থন প্রত্যাশী। আমাকে দোয়া করবেন, সমর্থন দেবেন। ইনশাআল্লাহ আমরা এই গুরুদাসপুরকে সুন্দরভাবে বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা, বাংলাদেশের মধ্যে একটি শ্রেষ্ঠ উপজেলা গড়তে সর্বোচ্চ আমরা ত্যাগ স্বীকার করব, কাজ করব। আমি সততার জন্য, ন্যায় নিষ্ঠার জন্য কাজ করে যাব। এই এলাকা, জাতি, দিন এবং এলাকার স্বার্থে কাজ করে যাব। এতে যদি আমার প্রাণ যায়, যাক, আমার কোনো আফসোস নাই। শুধু আপনাদের দোয়া, আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের আহ্বানে সাড়া দেবেন, হিংসা করবেন না। এটা এলাকার স্বার্থেই আমরা দাঁড়িয়েছি, এলাকার স্বার্থেই আমরা কথাবার্তা বলেছি। আমরা যত ব্যস্তই থাকি, আমরা একটু সময় দিলে আপনাদের কোনো ক্ষতি হবে না। একটু আমাদেরকে শুধু সময় দেবেন। আপনাদের কাছে তো আমরা অর্থ চাই না, সময় দিয়ে পাশে থাকবেন, যাতে সরকারের দৃষ্টি আমরা অনায়াসে আমরা আকর্ষণ করতে পারি। আমাদের এলাকার যে দাবি দেওয়াগুলো আছে, এগুলো যেন আমরা অনায়াসে পূরণ করতে পারি। আমরা এই আন্দোলন চলমান থাকবে। পরবর্তী আমরা ইউনিয়ন পর্যায়ে এই একই দাবিতে আমরা আন্দোলন করব, একই দাবিতে এই আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যাব। সেদিনও আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা আপনাদেরকে অত্যন্ত কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই মানববন্ধনে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। কষ্ট করে যারা এখানে এসেছেন আমাদের ভাইয়েরা, আমি সবাইকে আমাদের পক্ষ থেকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে জনাব তাজ সরকার, বর্ণালী, বস্তালয় মনসুর, ট্রেন রোজের মিলন মাহমুদ সহ আমি সবাইকে আবার বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রামের বক্তব্য শেষ করছি। সেই সাথে এই মানববন্ধনেরও সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমরা সমস্যারে আবারও দাবি জানাচ্ছি, আমরা এই চলনবিলে কৃষি বিশ্ববিদ্যালয় চাই, অতি দ্রুত ট্রেন সংযোগ চাই, অতি দ্রুত আমরা গ্যাস সংযোগ চাই। সবাই আমরা সুস্থ থাকি, ভালো থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কেউ কিছু বলবে না? থাক। আর কিছু